ভুল অপারেশনে 2 যুবকের মৃত্যু, পরিবারে চলছে শোকের মাতম শিরোনামে একটি সংবাদ 10ই নভেম্বর সোমবার দেশের অন্যতম জাতীয় দৈনিক নিরপেক্ষতে প্রচারিত হয়। সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসে স্বাস্থ্য বিভাগ। বন্ধ করে দেওয়া হয় দিনাজপুরের বিরামপুর উপজেলার পৌর শহরের শালবাগান এলাকায় অবস্থিত অনুমোদনহীন মা ও শিশু জেনারেল হসপিটালের সকল কার্যক্রম। 12ই নভেম্বর বুধবার সকালে বিষয়টি জানিয়েছেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ লুৎফুর রহমান। মা ও শিশু হাসপাতালে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, এটা আমাদের নজরে এসেছে। আমরা আজকে সিভিল সার্জন মহোদয়ের নির্দেশে আমরা অভিযান পরিচালনা করেছি এবং তারা কার্যক্রম দেখলাম, তারা কার্যক্রম বন্ধ রেখেছে এবং আমরা ম্যানেজারকে ডেকে আমরা বলেছি যে আমাদের নির্দেশনা ছাড়া যেন পরবর্তী কোনো কার্যক্রম না চালায়, এবং তারা অঙ্গীকার করেছে তারা নিবন্ধন না পাওয়া পর্যন্ত কোনো কার্যক্রম চালাবে না। এরপরেও আমরা উপজেলা প্রশাসন এবং সাথে সহযোগিতা উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা পরবর্তীতে আরও যদি কোনো ব্যবস্থা নেওয়া দরকার হয় আমরা সেটা নিব। সম্প্রতি বিরামপুরে অবস্থিত অনুমোদনহীন মা ও শিশু জেনারেল হসপিটালের অপারেশন থিয়েটারে 2 যুবকের টনসিল অপারেশন করেন ডাক্তার শেরশাহ আলী মুর্তজা নামের এক চিকিৎসক। অপারেশনের পর যুবকদের অবস্থা আশঙ্কাজনক হলে একজনকে রংপুরে নিয়ে তার শরীরে 5 ব্যাগ রক্ত দেওয়া হয়। কিছুক্ষণ পর রোগীটি মারা যায়। আরেকজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়। একই চিকিৎসকের ভুল চিকিৎসা ও অপারেশনে পরপর 2 জনের মৃত্যুতে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।